শ্রোতা ভাই বোন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কোনো ছায়া পড়তো কিনা এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অনেক ভাই বোনরা দাবি করে থাকেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কোনো ছায়া ছিল না। তার কারণ তিনি নূরের তৈরি ছিলেন। নূর মানে হলো আলো, আলোর কোনো ছায়া হতে পারে না। সেজন্য তিনি যখন দাঁড়াতেন, বসতেন অথবা চলাফেরা করতেন কখনোই তার শরীরের কোনো ছায়া পড়তো না। এ সপক্ষে বেশ কয়েকটি বর্ণনা তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। আমরা সেই বর্ণনাগুলোকে সামনে রেখে আজ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যে সমস্ত বর্ণনাগুলো তারা দলিল হিসাবে পেশ করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য দুটি বর্ণনা আমরা আজ পেশ করব। তার একটি বর্ণনা হাকিম তিরমিজির বরাত দিয়ে ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরাতে উল্লেখ করেছেন, যেটি যাকওয়ান বর্ণনা করেছেন এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া পড়তো না। এই হাদিসটির সনদে বা সূত্রে একজন ব্যক্তি আছেন আব্দুর রহমান জাফরানি তার নাম। এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম আবু যুরআ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাদিস বিশারদগণ স্পষ্ট করে মন্তব্য করেছেন যে তিনি হাদিস গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন। যার কারণে এ ধরনের ব্যক্তি যিনি হাদিস গড়াপেটা করেছেন, হাদিস জাল করতেন বা মিথ্যাবাদী হিসাবে মুহাদ্দিসগণ তার ব্যাপারে ট্যাগ লাগিয়েছেন, মন্তব্য করেছেন, এই ব্যক্তি কোনো বর্ণনা থাকলে সে বর্ণনাকে হাদিস বিশারদ